বেশি হয়। আমরা এসে যা দেখেছি, মেয়েকে তলায় নামিয়ে রেখেছিল, ওখান থেকে হসপিটাল নিয়ে গেছে। কারা কারা নামিয়েছে? ওরাই? আমরা তেমন দেখিনি, ওরা আমাদের বলেছে, ওরা আমাদেরকে বলেছে বাচ্চাটার শরীর খারাপ, এই বলে আমার ভাইরা বেসরকারি থেকে ছুটে আসছে, এসে দেখছে মেয়েটা নিচেটা পড়ে আছে, শুয়ে আছে, আর মেয়েটার কিচ্ছু নেই। তখন ওরা সঙ্গে সঙ্গে এসে কি হয়েছে আমাকে হসপিটাল নিয়ে গেছে। আর এরা কোনো কথা বলতে করছে না, বলছে ফ্যানে একটা খালি লাল ওড়না টাঙানো রয়েছে, ফ্যান কোনো মিডিয়ায়নি দৌড়ায়নি, ঘরে খিল নেই, ঘর খোলা, মশারি 3টে দড়ি টাঙানো। কি মনে করছেন এটা প্ল্যান মারা হয়েছে? এটা মরেনি, যদি তাই হতো। কারা মেরেছে এটা? এরা শ্বশুরবাড়ির লোক? বলুন। শ্বশুরবাড়ি না মারতো, মেয়ে যে কোনো প্রকারে বলে যেত, যে কোনো প্রকারে ও চলে যেত, ওকে এমন ভাবে করেছে ও সুযোগ পায়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছিল? কিছু করেনি, ওখান থেকে যা খবর হয়েছে হসপিটালে কি হচ্ছে আমাদের এরা খবর দেয়নি কিছু? এরা সব ডকুমেন্ট লুকিয়ে রেখেছে, এরকম আধার কার্ড দেয়নি, ওখানে চাইছে ভোটার কার্ড দেয়নি, ফোন চাইনি, জামাইটা ঘটনা বলুন। ঘটনাটা হচ্ছে আমার তিথি ঘোষ হচ্ছে আমার ভাগ্নি, ঠিক আছে? ভাগ্নি ইনি হচ্ছে শ্বশুরমশাই, ইনি সমস্ত প্রমাণ লোপাটার চেষ্টা করছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যিনি গলায় দড়ি নিয়ে মারা যাবেন, মারা যাওয়ার পর বাড়ির ইনি শ্বশুরমশাই বাড়ির লোককে কাউকে এখনো পর্যন্ত কিছু ডাকেনি, কাউকে কোনো কথা বলেনি, নিজেরা বডিটাকে নেমেছে, কাউকে পুলিশকে পর্যন্ত এরা ইনফরমেশন করেনি, মোবাইলটা পর্যন্ত ভাগ্নি লোপাট করেছে, লুকিয়ে রেখে দিয়েছে, আধার কার্ড ভোটার কার্ড চাইছি সেটা পর্যন্ত লুকিয়ে রেখে দিয়েছে। মানুষ যদি কেউ গলায় দড়ি নিয়ে মারা যায় কোনো রকম ভাবে, এরকম ভাবে বালিশের বিছানার উপরে 3খানা বালিশ, ওড়না বা কোনো টুল বা ফ্যানের ব্লেড পাকা বা এরকম কোনো রকম কোনো কিছু নাই, বাড়িতে একটা পাকানো গলায় দড়িতে যেটা নিয়েছে, নেওয়ার পরে বাড়িতে দরজা পর্যন্ত লাগানো নাই। তাহলে ইনি শ্বশুরমশাই, ইনি যদি বাইরে বসে থাকেন, বসে থেকে যদি দেখেন, ইনি কাউকে ডাকবেন না? বাইরের লোক একটু সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করছে, মিথ্যাবাদী, ইনি করিয়েছেন কাজটা, আর ইনি সব জানেন, সমস্ত জেনেও আজকে মানুষের কাছে অভিনয় করছেন, বয়স্ক মানুষের। আপনি একটা অভিযোগ করছিলেন যে বডি পুলিশকে খবর দেওয়া হয়নি বা বডি ওরা নামিয়েছে, কি বডি বাড়ির লোক নিজেরা নামিয়েছে, গ্রামের লোক পাশাপাশি বাইরের মানুষকে পর্যন্ত খবর দেয়নি, যে মেয়ের বাড়িতে পর্যন্ত খবর দেয়নি। ছেলের চরিত্র মোটিভ দুবার ছেলেও নানা রকম সমস্যা অশান্তি করতো প্রায়। আপনি কে? আমি হচ্ছি মেয়ের খবর। কি নাম আপনার? আমার নাম সুশোভন সরকার। ঘটনা কিচ্ছু ঘটনা হয়নি। রাত্রেবেলা স্বামীকে নিয়ে শুয়েছিল, সকালবেলা ছেড়ে উঠলো, উঠে বললো বাবা ও ডাক্তার দেখা যাবে না, ওই জল নিচে সব মিথ্যা কথা বলছে। তারা নিচ্ছিলাম দিয়ে আমাকে ডাক্তার নিয়ে যাবে, রেখে দিয়ে গেছে, রেখে থেকে গেলাম না, ও বলি খোঁজবাগানে যাচ্ছি, খোঁজবাগানে যা এইদিকে তাকে বলুন, দেখে তার কাছে নামটা দেখাবো, বলবে কি করে এদিকে নামটা দেখাবো, রেখে হবে, আমি যাচ্ছি। তা আমরা ঠিক আছে আর তা এই করতে করতে মেয়ে তখন কাঁদছিল বাচ্চাটা, তো আমি পাশে কাঁদছে, আমি এই দরজা খুলি না, দরজা খুলে দিলাম, কি আমার ওরা দিল্লি শুয়েছি, মেয়েটা সমানে কাঁদতে হবে, মেয়েকে করে করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে আমি সঙ্গে সঙ্গে বইটা কাটলাম, আগে দুবার দিয়েছি, আমি বইটা কেটে সেটা শুয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আমি খাবার তো করছিলাম, আমার এই রান্নার বইটা বলতে তাহলে কি ভালো করছো, তুমি খারাপ করছো, মেয়েটাকে দেখো, আরে মেয়েটা তোমার সন্তান, কি এরকম করছে না, দিয়ে মেয়েটাকে কি করতো, মারতো, ধরতো, মানে সে অসহ্য যন্ত্রণা, কারণ আমরা দিনে সহ্য করতে পারি না, তাকে জোর করতো।